চলুন আজ আপনাদেরকে এক ভিন্ন রকম গল্প শোনাই। একটা ছোট্ট গ্রামেরটির নাম ছিল অরণ্যপুর। সবুজে মোড়ানো, নরম বাতাসে ভরা, যেখানে সময়ের সাথে সবকিছু পাল্লা দিতে ব্যস্ত, সেখানে এই গ্রামটা যেন সময়ের বাইরেই দাঁড়িয়ে আছে। সকালে যখন সূর্যের আলো পাহাড়ের গা বেয়ে নেমে আসে, তখন এই কাঁচা রাস্তার দুপাশের ধান ক্ষেতগুলো ঝিলমিল করে ওঠে, ঠিক এই ছবিটির মতোই। একটা সরু রাস্তা, পাশে সবুজের সমুদ্র, আর দূরে নীলচে পাহাড়। এই রাস্তা দিয়েই প্রতিদিন হাঁটতো একটি ছেলেটির নাম হচ্ছে আরিফ। বয়স 23, শহরে পড়াশোনা করে, কিন্তু ছুটির সময় এলেই ফিরে আসে এই গ্রামে। ওর কাছে এই গ্রামটাই জীবনের শান্তি, স্বপ্নের জায়গা। ছোটবেলায় বাবা যখন হাত ধরে এই রাস্তায় হেঁটে যেতেন, তখন বলতেন, বাবা এই পথটা শুধু মাটির না, এটা আমাদের জীবনের রাস্তা। যত দূরেই যাস না কেন, এই পথে একদিন না একদিন ফিরেই আসবে। আজ বাবা নেই, তবুও সেই রাস্তা এখনো আছে, নীরবে অপেক্ষা করছে ফিরে আসার। আরিফ প্রতিদিন সকালে বের হয় এই রাস্তায় হাঁটতে। মাটির গন্ধ, বাতাসের নরম ছোঁয়া, পাখির ডাক, সব মিলে এক অদ্ভুত শান্তি। হাঁটতে হাঁটতে ওর মনে পড়ে যায় শহরের ব্যস্ততা, হর্নের শব্দ, ক্লান্ত মানুষের মুখগুলো, যেখানে মানুষ দৌড়াচ্ছে কিন্তু কোথায় যাচ্ছে কেউই জানে না। অথচ এই গ্রামের সময় থেমে থাকে, মানুষ হাসে, গল্প করে, সন্ধ্যায় মসজিদের আজানের সাথে সাথে মসজিদে যায়। একদিন এই রাস্তার ধারে বসেছিলেন আরিফ, দূরে পাহাড়ের দিকে তাকিয়ে বলল, জীবনটা আসলে এই পথটার মতো, যতই সরু হোক, যতই মাটির হোক, যদি মন সবুজ থাকে তাহলে গন্তব্য অনেক সুন্দরই হয়। ওর পাশে তখন গ্রামের এক বৃদ্ধ চাষা এসে দাঁড়িয়েছিল। বলল, বাবা শহরের মানুষ সবকিছু পায়, শুধু একটি জিনিস পায় না, কি জানো? আরিফ বলল, না। বৃদ্ধ হেসে বলল, সেটা শুধু হচ্ছে মাটির গন্ধে মেশানো মনের শান্তি। বৃদ্ধর কথায় চুপ করে গেল আরিফ। সন্ধ্যা নামছিল ধীরে ধীরে, আকাশে ঝুলছিল হালকা মেঘ, দূরে পাখিরা ফিরছিল বাসায়। সেই মুহূর্তে ওর মনে হলো, এই সরু রাস্তায়, এই সরু পথটাই আসলে জীবনের সত্যি পথ, যেখানে ফিরে আসা মানেই নিজেকে আবার খুঁজে পাওয়া। আসলে জীবনের পথ যতই সরল বা কাঁচা হোক না কেন, তাতে যদি ভালোবাসা আর শান্তি থাকে, তবে সেই পথটাই সবচাইতে বেশি সুন্দর। ভিডিও তো দেখলেন, এখন একটু সাবস্ক্রাইবও করে দিন না।